আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেক দিন পর আপনাদের সাথে একটু যুক্ত হলাম। এটা হলো মাইক্রোটেক মার্লিয়ান 1050 12 ভোল্ট ডিজি। এটা হলো মডেল নাম্বার। আর এই পেজটা মূলত প্রবলেম হলো, আমি একটু দেখাই আপনাদেরকে। এ দেখেন, ফিল্টারগুলা ফুলে গেছে, প্লাস এখান থেকে একটা ফিল্টার মানে ব্রাস্ট হয়ে একবারে সব উইরা চলে গেছে আর কি। আর এদিকে মানে ফিল্টারটা ফুইটে ওর ইগুলা সরাই গেছে আর কি। তাই যাই হোক, এটার মধ্যে প্রথম আগে একটু লাইন দিয়ে দেখি যে কোনো সেন্স টেন্স কোনো কিছু আছে কি না। কোনো সেন্স টেন্স কিছু নাই, তার মানে ডিসি ফিউজ কাটতে পারে। ডিসি ফিউজ মনে হইতেছে না কাটে নাই, এনে তো দেখা যাইতেছে ফিউজ ভালো আছে। এই যে এখানে দুইটা ডায়োড থাকে, রেকটিফায়ার দুইটা এমনভাবে হিটে মানে উঠে গেছে, কিন্তু বোঝাই যায় না যে এখানে পার্সা ছিল। তবে এখানে দুইটা ডায়োড থাকে আর কি, মানে এমনভাবে উঠে গেছে হিটে যে বোঝা যাইতেছে না যে এখানে দুইটা ডায়োড ছিল। তো যাই হোক, আগে ফিল্টারগুলো আমি চেঞ্জ করি। চেঞ্জ করার পরে তারপরে লাইন দিয়ে দেখি আসলে লাইন পায় কিনা বা এক চান্সে বোর্ডটা কমপ্লিট হয় কিনা। মসফেটগুলো ফাটে নাই, মসফেটগুলা তো ভালোই দেখা যাইতেছে। এ পাশেও ফাটে নাই মসফেট। তো যাই হোক, বিষয়টা হলো এ ধরনের আইপিএস নিয়ে মানে অনেকেই হয়তো মানে প্রবলেম ফেস করেন যে আইপিএসগুলো কিন্তু সার্ভিস সচরাচর হয় না, বা অনেকেও করে না, অনেকে বোঝে না এগুলোর সার্ভিসগুলা। তো আমরা এই ধরনের ইন্ডিয়ান লুমিনাস মাইক্রোটেক যে ইন্ডিয়ান মালগুলো আছে এরকম এসএমডি পার্টস দিয়ে করা, এগুলো কিন্তু সার্ভিস করে থাকি। যদি কোনো সময় আপনারা প্রবলেম ফেস করেন বা এরকম প্রবলেমে পড়েন যে আইপিএসটা সার্ভিস হচ্ছে না, আমরা অরিজিনাল বোর্ডেই সার্ভিস করে দেবো, কোনো সমস্যা হবে না। এদিকে আর কোনো কিছু পুরা দেখা যাচ্ছে না, শুধু এখানেই দেখতেছি। আচ্ছা, আমি আগে ফিল্টারগুলো চেঞ্জ করি। এখানে তিনটা ফিল্টার ফাটা দেখা যাইতেছে, এই একটা, এই দুইটা, আর এখানে দুইটা ডায়োড আছে লাগানোর পরে। এই যে এখানে আরেকটা ফিল্টার আছে, এই যে ফোলা দেখা যাইতেছে। তো এই ফিল্টারগুলোকে চেঞ্জ করি। চেঞ্জ করার পরে আমি দেখতেছি লাইন দিলে লাইন আসে কিনা। তারপরে আমরা এটাকে কমপ্লিট করব, কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমরা এই যে ফিল্টার দুইটা লাগাই নিলাম। এখানে তিনটা ফিল্টার ফাটছিল, এই একটা, এই দুইটা ফিল্টার লাগাই নিচ্ছি। এখন এই যে এখানে দুইটা ডায়োড রয়েছে, ডায়োড দুইটা লাগাইতে হবে। আর এটা হলো বিজলি চমকাইছিল, মানে ওই যে আমরা যেটা বলি আর কি বাংলা ভাষায় ঠাড়া পড়ে আর কি, ওই ধরনের কিছু একটা হয়েছিল, হয়ে পুরো আইপিএসটার সেন্স টেন্স সব আউট হয়ে গেছে, কোনো ধরনের সেন্সই আসতেছে না। তো আমরা আসলে দেখবো এটার মধ্যে কী প্রবলেম হয়েছে। আইপিএসটা কিন্তু নতুন আইপিএস, আর বিশেষ করে এই আইপিএসগুলা যারা বিক্রি করে বা ইনপুট করে তারা কিন্তু 2 বছরের সার্ভিস দেয়, ফ্রি সার্ভিস দেয়। তো ফ্রি সার্ভিসে একটু সময় নেয় বেশি, যার কারণে আমার কাছে ইমার্জেন্সি পাঠাইছে কাজটা করে দেওয়ার জন্য। আমি একটু দেখতেছি বিষয়টা আসলে কতটুকু পারি আর কি। এখন ডায়োডটা লাগাইলে এখানে আমার এই রেগুলেটর হয়ে 5 ভোল্ট সিস্টেমে ঢুকলেই বোর্ডটা চালু হয়ে যাবে। তো আমি ডায়োড দুইটা লাগাই আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে ডায়োড দুইটাও কিন্তু মানে প্লাস মাইনাস বা নেগেটিভ পজিটিভ শনাক্ত করে আমি এখানে লাগিয়ে নিলাম। লাগিয়ে এখানে আর কোনো কিছু এরকম দেখতেছি না। তো একটু লাইন দিয়ে দেখা দরকার যে আসলে সিগন্যাল টিগন্যাল কোনো কিছু আসে কিনা।
আচ্ছা, আমি একটু লাইন দিয়ে দেখি এখন। এই যে সিগন্যাল অলরেডি দিয়ে দিছে, কিন্তু হয়তো পিক মারা রয়েছে। আচ্ছা যাই হোক, এটা সব কিছু একটু লাগাই দেখি আমি। এটা বোর্ডটা এখানে ফিটিং করে তারপরে লাগাই দেখতেছি। তো বোর্ডটার মধ্যে এই সুইচিংয়ের যে সকেটটা আছে আর ডিসপ্লের সকেটটা আমি লাগাই নিলাম, যেহেতু আমার সামনে বুঝতে হবে যে এখানে কি সংকেত দিতেছে হয়। এটা একটু দেখার জন্য আমি আবার লাইন দিয়ে দিই। এই যে মালটা ওভারলোড মারতেছে, ঠিক আছে। এটা সুইচটা বন্ধ করে দেই। তার মানে ওরা ফুল কমপ্লিট করে লাগাইলেই বোর্ডটা চালু হয়ে যাবে। সুইচ দেওয়ার লগে লগে আমি একটু সুইচটা দিয়ে দেই। এই যে এখানে অন ওয়ে সেরেই কিন্তু ওভারলোড মেরে দিতেছে। তার মানে ও ফিডব্যাক ভোল্টেজ না পাইলে এই সমস্যাগুলো করে। আমি একটু লাইনটা লাগাই নিই। তো বন্ধুরা, এটা কিন্তু অলরেডি বোর্ডটা ফিটিং করে ফেলাইছি। যেখানে যে কেবল ছিল সবগুলা কেবলই আমরা লাগাই নিছি। এই যে এখানে একটা কেবল আছে এক্সট্রা, এটা হলো মেন কারেন্টের সেন্স, যাকে এটা খুলে গেছে, এটা পরে লাগাইতেছি। এটার কাজ হলো আপনার যখনও কোনো সময় যদি এই যে পিছনের ওভারলোডটা উঠে যায়, তখন এই সামনে এই সিগন্যালটা চলে আসবে। এই যে এখানে সিবি টাইপ সিগন্যালটা চলে আসবে। আর এটা হলো কুলিং ফ্যান। কুলিং ফ্যানটাও আমি লাগাই দেই। কুলিং ফ্যানটাও লাগিয়ে নিলাম। তো এখন আইপিএসটার মধ্যে একটু লাইন দিই আমি, বুঝলাম এই বাসায়। আর যারা এই এসএমডি বোর্ড দেখে, মানে এই এসএমডির যে পার্সের যে বোর্ডগুলো দেখে যে ভয় পান, কোনো অসুবিধা নাই। এই যে আইপিএস অলরেডি রান হয়ে গেছে। এই যে আইপিএসটা অলরেডি রান হয়ে গেছে। এখন আমি প্রথমত, এটা হলো আমার সিরিজ লাইন, আমি আগে কারেন্ট দিয়ে দেখব যে সে কারেন্ট নেয় কিনা। কারেন্ট কি লাগানো আছে? হ্যাঁ, মেন ফেস কারেন্ট তো সবই লাগানো আছে। আচ্ছা, কারেন্ট পাইতেছে না, তার মানে এখানে একটা ফল্ট আছে। আমি এসি লাইন কিন্তু সরাসরি ডাইরেক্ট লাইনই দিয়ে দিছি। প্রথম সিরিজে দিছিলাম, পরে কিন্তু ডাইরেক্ট দিয়ে দিছি, তা কিন্তু সে কিন্তু কারেন্ট পাচ্ছে না। তার মানে এখানে আরেকটা ফল্ট রয়ে গেছে। আইপিএস ব্যাকআপ দিতেছে। ভাই পিছনে লোডটা লাগাও তো, লোডটা লাগাও। ওই যে আইপিএস ব্যাকআপ দিতেছে, 200 লোড দেওয়া আছে, 245-44 ভোল্ট। ফ্যানটাও ময়লা ময়লা, ফ্যানটা খুলে পরিষ্কার করতে হইব। আচ্ছা, এই যে লোডটা তার মানে ব্যাকআপ সাইডটা ঠিক হয়ে গেছে। এখন আপনার মেন এসিটা পাচ্ছে না। মেন এসিটা না পাওয়ার কারণ এটা দেখতে হবে। আচ্ছা যাই হোক বন্ধুরা, এই এসির যে ব্যাপারটা এসি ফেল করছিল, ওইটা মোটামুটি সমাধান হয়ে গেছে। এই যে এখন হলো ব্যাকআপ মোড আছে। আমি সরাসরি এই যে দিয়ে দিলাম, এই যে মেন অন, এই যে চার্জিং, মেন অন চার্জিং অলরেডি লোডে আছে। আমি যদি এটারে এই যে ব্যাকআপ মোডে আছে, এই যে চার্জিং, মোটামুটি কাজ কমপ্লিট।
ঠিক আছে, ফ্যানটা একটু করে দিতে হবে। এখন বিষয়টা হলো এ ধরনের SMD পার্সের যে আইপিএসগুলো, যারা ইন্ডিয়ান আইপিএস ইউজ করেন তারা যদি কখনও প্রবলেম ফেস করেন বা কোনো ধরনের প্রবলেম মনে করেন বা আইপিএস প্রবলেম হয়, সেটা আমাদের কাছে পাঠাইতে পারেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, বা অনেকগুলো সার্ভিসে আছে আমার আশেপাশে। আমরা সুন্দর করে সার্ভিস করে আপনার গন্তব্যস্থানে সুন্দরভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আইপিএসটা ফুললি কমপ্লিট, এখন শুধু ফ্যানটা একটু শব্দ করতেছে, এর মধ্যে একটু পরিষ্কার করে দিলেই ইনশাল্লাহ হয়ে যাবে। তো বন্ধুরা, সবাই আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। এর আগে কিন্তু আমি কাউকে বলি নাই আমার ভিডিও শেয়ার করতে বা সাবস্ক্রাইব করতে। আপনাদের ভালো লাগলে করেন, ভালো না লাগলে না করেন, ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। তবে আমি যে কাজগুলো বুঝি, যেটা করি, ওটা আপনাদেরকে দেখাই। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।